You break in and steal it. Well, it's not strictly speaking legal. তার পুরো নাম ক্রিস্টোফার এডওয়ার্ড নোলান, ডাকনাম ক্রিস। জন্মগ্রহণ করেন 1970 সালে 30 জুলাই যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারে। মা আমেরিকান এবং বাবা ইংরেজ হবার কারণে নোলানের শৈশব কেটেছে লন্ডন এবং শিকাগোতে। মাত্র 15 বছর বয়সে ক্রিস্টোফার নোলানের আত্ম উপলব্ধি হয় তাকে সিনেমা তৈরির কারিগর হয়ে উঠতে হবে। এখনকার প্রাপ্তবয়স্ক নোলানের অনুপ্রেরণা রাইডলি স্কট কিংবা স্ট্যানলি কুব্রিক হলেও কিশোর নোলানের অনুপ্রেরণার তালিকায় রয়েছেন গ্রাহাম সুইফট, এলান পার্কার, নিকোলাস রোয়েক, জ্যাকুয়েস টোর্নার প্রমুখ। পড়াশোনার পাঠ চুকিয়ে তৃতীয় স্বল্প দৈর্ঘ্যের সিনেমা হিসেবে তৈরি করেন ডুডলবাগ। 1997 সালে নির্মিত মাত্র 3 মিনিটের এই সিনেমার মাধ্যমে নোলান বেশ সমাদৃত হন। পরের বছর ফিচার ফিল্ম ফ্লোয়িং তৈরি করে নিজের যোগ্যতা প্রমাণ করে দেন নোলান। 69 মিনিটের এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব তিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। মাত্র $6,000 বাজেটে তৈরি সিনেমাটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করে। শুধু তাই নয়, ফলোয়িংকে বিবেচনা করা হয় একটি ক্লাসিক নয়ার হিসেবে। এই সিনেমাকে ঘিরে নোলান ঘটান এক মজার ঘটনা। Next time someone tells you that Hollywood is dumbing down and aiming for the lowest common denominator. 1999 সালের হংকং ফিল্ম ফেস্টিভ্যালে ফলোয়িং এর প্রদর্শনের মাধ্যমে দর্শকদের কাছ থেকে পরবর্তী সিনেমা মেমেন্টো তৈরির ফান্ডিং জোগাড় করেন তিনি। বলা যায় এই সময়টার পর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি নোলানকে। মাত্র $4.5 মিলিয়ন বাজেটের মেমেন্টো সিনেমা পুঁজি করে 25 দিনের মধ্যে শুটিং শেষ করে সবাইকে তাক লাগিয়ে দেন নোলান। ভিন্নধর্মী উপস্থাপন এবং ব্যতিক্রমধর্মী স্ক্রিন প্লের জন্য সিনেমাটির সমালোচক মহলে ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও এটি সেই বছর বেস্ট স্ক্রিন প্লের জন্য অস্কার মনোনয়ন পায়। এটাই তার জীবনের প্রথম অস্কার নমিনেশন। এরপর তিনি মনোনিবেশ করেন ডিসি কমিক্স সিরিজের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ ব্যাটম্যান সিরিজের শেষ 3 পর্বের প্রতি। ডেভিড গায়ারকে সাথে নিয়ে 2005 সালে ব্যাটম্যান বিগিন্স নির্মাণের কাজ শুরু করেন নোলান। ব্যাটম্যানের সিরিজকে তিনি উপস্থাপন করেন নতুন আমেজে, নতুন ভঙ্গিমায়। প্রধান চরিত্র ব্যাটম্যানের ভূমিকায় তিনি বেছে নেন সদ্য দ্য মেসিনিস্ট সিনেমার কাজ শেষ করা ক্রিশ্চিয়ান বেলকে। এরপর 2006 সালে 19 শতকের 2 প্রতিদ্বন্দ্বী জাদুকরের কাহিনী নিয়ে নোলান তৈরি করেন দ্য প্রেস্টিজ নামক মিস্ট্রি থ্রিলার ঘরানার সিনেমার, যার সূত্র ক্রিস্টোফার প্রিস্টের একই নামের বই। নোলান ভ্রাতৃদ্বয়ের চিত্রনাট্যের এই সিনেমা যৌথভাবে প্রযোজনা করেন ক্রিস্টোফার নোলানের স্ত্রী এমা এবং বন্ধু এরন রাইডার। নোলানের অসাধারণ নৈপুণ্য আর নির্মাণশৈলীর কারণে সিনেমাটি জয় করে নেয় বিশ্বের লাখো দর্শকের মন। এরপর সময়টা ইতিহাস তৈরির। ব্যাটম্যান বিগিনিংস এর বহুল আলোচিত এবং প্রতীক্ষিত সিকুয়েল দ্য ডার্ক নাইটের ইতিহাস। এই সিনেমায় নোলান হিথ লেজারকে দেন জোকারের এক ভিন্ন রূপ। নোলান কি জানতেন হিথ লেজারের অমায়িক অভিনয় দক্ষতার সুপারহিরোকে ছাপিয়ে ভিলেনকেই সবাই আপন করে নেবে, আর মুক্তির কয়েক সপ্তাহ পরেই তার সিনেমা কালজয়ী হয়ে উঠবে? তিনি না জানলেও হয়েছে তাই। 2010 সালে নোলানের ক্যারিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বছর হিসেবেই বলা যায়, কারণ এই বছর তিনি তার দীর্ঘ 10 বছরের কল্পনা, পরিকল্পনা এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে তৈরি করেন সাইফাই ঘরানার সিনেমা ইনসেপশন। এরপর 2014 সালে কল্পবিজ্ঞানপ্রিয় সিনেমা পিপাসুদের মনে আনন্দের জোয়ার নিয়ে আসে তার নির্মিত গ্র্যাভিটেশনাল ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্সের সূত্র নির্ভর সিনেমা ইন্টারস্টেলার। এই সিনেমা নিয়ে নোলানের বক্তব্য, ইন্টারস্টেলারকে পুরোপুরি বুঝতে হলে একবার দেখলে হবে না, অন্তত 3 বার কিংবা 4 বার দেখে এর প্রতিটি বিষয় হয়তো বিশ্লেষণ করা সম্ভব। থ্রিলার, সাইফাই, সুপারহিরো ঘরানার একের পর এক অনবদ্য সিনেমা উপহার দেওয়ার পর নোলান সিদ্ধান্ত নিলেন যুদ্ধের পটভূমিতে সিনেমা তৈরি করবেন। 2018 সালের জুলাই মাসে মুক্তি পেল তার পরিচালিত সিনেমা ডানকার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত $10 কোটি বাজেটের এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নেদারল্যান্ডস। তার সর্বশেষ যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটি হল ওপেনহাইমার। 2023 সালের 21 জুলাই মুক্তি পায় সিনেমাটি। 2023 সালের সেরা সিনেমায় অস্কার সহ মোট 7টি বিভাগে অস্কার পায় সিনেমাটি। এই মুহূর্তে তিনি তার পরবর্তী সিনেমা নাইটহুড নিয়ে কাজ করছেন।
ব্যক্তির জীবনে তিনি প্রচণ্ড কর্মঠ এবং রাশভারী প্রকৃতির মানুষ। আধুনিক যুগের পরিচালক হয়েও তার নেই কোনো মোবাইল ফোন, না আছে ইমেল আইডি। ডিজিটালের চেয়ে ফিল্ম স্টকে শুটিং তার প্রথম পছন্দ। সিনেমায় ডিআই এমনকি সেকেন্ড ইউনিট ব্যবহার করেন না তিনি।